হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ক্লাস 10 এ চতুর্থ অধ্যায় ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা এই যে অধ্যায় তোমাদের রয়েছে এখান থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ঠিক আছে, তো দেখো এই বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে কি করতে হবে। প্রথম প্রশ্ন, জৈব বজ্র পদার্থের পচনের ফলে উৎপন্ন সারকে কি বলে? বলে জৈব সার বা বায়ো ফার্টিলাইজার। দুটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ দাও। রেডিয়াম 226 এবং কার্বন 14। দুটি শিল্পের নাম লেখো যেখান থেকে দূষিত গরম জল নির্গত হয়। উত্তর দেখে নাও। লৌহ ইস্পাত শিল্পে ব্লাস্ট ফার্নেসে এবং তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে দূষিত গরম জল নির্গত হয়। জৈব ভঙ্গুর দুটো বজ্রের উদাহরণ দাও। উত্তর শাকসবজি, খাবারের অবশিষ্টাংশ। জৈব ভঙ্গুর বা জৈব অভঙ্গুর দুটো বর্জ্যের উদাহরণ দাও। উত্তর প্লাস্টিক, কাঁচ। কাগজ শিল্প থেকে কি বর্জ্য নির্গত হয়? উত্তর দেখে নাও, সেলুলোজ। কাগজ শিল্প থেকে যে বর্জ্যটা নির্গত হয় তার নাম হচ্ছে সেলুলোজ। দুটি বিষাক্ত জৈব বর্জ্যের নাম লেখো। উত্তর দেখে নাও, সীসা, পারদ। দুটি চিকিৎসা বর্জ্যের উদাহরণ দাও। চিকিৎসা বর্জ্য কোনগুলো? উত্তর ক্যাথিটার, সিরিঞ্জ। এগুলো হচ্ছে হসপিটালে পাওয়া যায়, এইগুলো হচ্ছে চিকিৎসা বর্জ্য। ঠিক আছে। শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিকে কি বলে? শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিকে বলা হয় স্ক্রাবার। কি বলা হয়? স্ক্রাবার। ওকে। তারপরে প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন পদ্ধতিকে কি বলে? উত্তর কম্পোস্টিং। বর্জ্য জল শোধনের পদ্ধতিকে কি বলে? উত্তর নিষ্কাশন। মাটিতে পুঁতে বর্জ্য অপসারণ পদ্ধতিকে কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জমি ভরাটকরণ বা ল্যান্ড ফিলিং। দুটি কৃষি বর্জ্যের উদাহরণ দাও। উত্তর পেস্টিসাইড, কীটনাশক দ্রব্য। গৃহস্থালিতে ব্যবহৃত দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও। তোমরা নিজেরাই বলতে পারবে, কোল্ড ড্রিঙ্কস এর বোতল বা দুধের প্লাস্টিক প্যাকেট, তাই না? গৃহস্থালিতে ব্যবহৃত দুটি তরল বর্জ্যের উদাহরণ, তরল কোনগুলো হতে পারে? যেমন সাবান, কাঁচা জল, তরকারি জলীয় অবশিষ্টাংশ বা উচ্ছিষ্ট অংশ ইত্যাদি। বর্জ্য পুনর্নবীকরণ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, উদাহরণ দাও। সেটা হচ্ছে আখের ছিবড়া, যেটা থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্জ্যের পরিমাণ কমানোর পদ্ধতি কি বলা হয় রিডিউস। কি বলা হয়? রিডিউস। এরপর বর্জ্যের আবার ব্যবহারযোগ্য হবার পদ্ধতিকে কি বলে রিইউজ। বর্জ্যের মধ্যে যেগুলো জীবাণু দ্বারা বিয়োজিত হয় তাকে কোন ধরনের বর্জ্য বলে? উত্তর বায়োডিগ্রেডেবল বা জৈব ভঙ্গুর বর্জ্য, যেগুলো আর কি বিয়োজিত হয়। ঠিক আছে। তেজস্ক্রিয় বর্জ্য কোন শিল্প থেকে মূলত নির্গত হয়? তেজস্ক্রিয় বর্জ্য মূলত পারমাণবিক শিল্প থেকে নির্গত হয়। রাসায়নিক শিল্প থেকে নির্গত বর্জ্যের উল্লেখ করো। উত্তর রং, অ্যাসিড, তেল। ভারতের শহরে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয়? উত্তর 500 গ্রাম বা জন। ঠিক আছে। ভারতের গ্রামে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয়? 300 গ্রাম পার জন। ঠিক আছে। তৈল শোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে উদ্ভূত কণাকে কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর বলে পেট্রোকোক। কয়লা দহনে সৃষ্ট সূক্ষ্ম আণুবীক্ষণিক ভস্মকে কি বলে? ফ্লাই অ্যাশ করবে। ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমি বললাম খুব ভালো করে খাতায় নোট করতে পারো অথবা ভিডিওটা সেভ করে রাখতে পারো, যাতে পরবর্তীকালে দেখতে পারো। ঠিক আছে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, বর্জ্য কাকে বলে? করবে। ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কঠিন বর্জ্য পোড়ানো উচিত নয় কেন? করবে। তরল বর্জ্য কাকে বলে? বর্জ্য জলকে কিভাবে জীবাণুমুক্ত করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্যাসীয় বর্জ্য কাকে বলে? পড়বে। ঠিক আছে। দেখে নাও পুরো উত্তর, আমি তোমাদের পুরো উত্তর কিন্তু দেখিয়ে দিচ্ছি, তাই চিন্তার কোনো কারণ নেই, ভালো করে করবে। ই বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কাকে বলে? করবে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। জীব বিশ্লেষ্য বর্জ্য কাকে বলে বা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট কি? ঠিক আছে, ইংলিশ টার্মটাই মনে রাখার চেষ্টা করবে, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, যেগুলো তাড়াতাড়ি বিয়োজিত হয়। ঠিক আছে। আর যেগুলো নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট সেটাও করে রাখবে, অর্থাৎ জীব অবিশ্লেষ্য বর্জ্য। ঠিক আছে, করবে। উদাহরণ সমেত করবে, তাহলে খুব সুবিধা হবে মনে রাখার জন্য। জৈব বর্জ্য কি? হ্যাজার্ডাস ওয়েস্ট কি? হ্যাজার্ডাস। ঠিক আছে, করবে। বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? করবে। সব 2 নম্বরের প্রশ্ন। ওকে। বিওডির পুরো নামটা পরীক্ষাতে আসে, ছোটবেলায় তোমরা পড়েছো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডির পুরো নাম। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এখানে 2 নম্বরের জন্য ডিটেলস রয়েছে, পড়ে নিও। ইউট্রিফিকেশন কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। উন্মুক্ত বর্জ্য বলতে কি বোঝো? লিচেট বলতে কি বোঝো? আখের ছিবড়ে বা ব্যাগোসে কি? ওয়েস্ট এক্সচেঞ্জ বলতে কি বোঝায়? ওয়েস্ট এক্সচেঞ্জের পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হল। এনপিকে কি?
করবে। ভার্মি কম্পোস্টিং বলতে কি বোঝানো হয়েছে? করবে। দেখে নাও পুরো উত্তর। ঠিক আছে। বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝায়? করবে। ঠিক আছে। বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে? করবে। বড় প্রশ্নের ক্ষেত্রে দেখো, পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। খুব ভালো একটা প্রশ্ন, পয়েন্ট ধরে ধরে লেখার চেষ্টা করবে। যেভাবে লেখা রয়েছে এখানে ঠিক সেভাবেই তোমরা কিন্তু লিখো। ঠিক আছে। তো দেখো কি কি রয়েছে অ্যান্সার, আমি পুরো উত্তর তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে। বর্জ্য প্রক্রিয়াকরণে 3R এর ভূমিকা উল্লেখ করো। 3R কি? রিডিউস, রিইউজ, রিসাইকেল। একত্রে বলা হয় 3R। এর ভূমিকাটা কি? দেখে নাও এর পুরো উত্তর। এর পুরো উত্তর দেখে নাও। ঠিক এর পুরো উত্তরটা তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ওকে। বর্জ্য ব্যবস্থাপনা কি অথবা বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো? করবে। ঠিক আছে। দেখে নাও বড় প্রশ্নের উত্তরটা, পুরোটা আমি তোমাদের উত্তর দেখিয়ে দিচ্ছি, তাই চিন্তার কোনো কারণ নেই। পুরো উত্তর ভালো করে দেখে নাও। আর একটা কথা আমি বলবো, যেরকম পয়েন্ট করে করে লেখা রয়েছে বড় প্রশ্নগুলো, তোমরাও কিন্তু সেই রকম পয়েন্ট করে করেই খাতাতে লিখবে। ঠিক আছে। পারলে দুটো কালার ইউজ করতে পারো, ব্ল্যাক অ্যান্ড ব্লু, তাহলে লেখাটা আর একটু সুন্দর লাগবে দেখতে। তো এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। এরপরে প্রশ্ন, কম্পোস্টিং বলতে কি বোঝো? দেখে নাও পুরো উত্তর। পুরো উত্তর ভালো করে দেখবে। আমি তোমাদের বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, স্ক্রাবার সম্পর্কে লেখো অথবা গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি করো। দেখো পুরো উত্তর, তোমাদের পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন, বর্জ্য ভরাটকরণ পদ্ধতি কি? এগুলো সব কিন্তু বড় প্রশ্নের জন্য আমি বলছি। ঠিক আছে। এগুলো কিন্তু একটাও বাদ দিও না। যে প্রশ্নগুলো আমি বলছি প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো অথবা এসেও গেছে, এরকম প্রশ্ন দিচ্ছি, সেগুলো ভালো করে করো। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে কমন চলে আসবে। ঠিক আছে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, বর্জ্য পৃথককরণ কিভাবে করা হয়? পৃথককরণ দেখে নাও পুরো উত্তর ভালো করে দেখবে। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি যাতে তোমরা প্রত্যেকে এই উত্তরগুলো পেতে পারো। তাই ভিডিওটা ধৈর্য নিয়ে দেখো, তাহলে পুরো উত্তর তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। ঠিক আছে। একটা বড় কোশ্চেনের মধ্যে অসংখ্য ছোট ছোট কোশ্চেনের অ্যান্সারও থাকে। তাই বড় কোশ্চেন যদি কেউ দেখে ভয় পেয়ে যাও, আমি বলবো একদমই না, পড়বে। এর পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বরের জন্য আসতে পারে, আবার বড় প্রশ্নের ক্ষেত্রেও আসতে পারে। দেখে নাও ফ্লাই অ্যাশ কি? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, বর্জ্য প্রক্রিয়াকরণের শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো, অর্থাৎ তোমাদের স্টুডেন্টদের কি করণীয়? দেখে নাও পুরো উত্তর ভালো করে। এর উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ওকে। পার্থক্য করবে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুরের মধ্যে পার্থক্য। দেখে নাও ভালো করে। পুরো পার্থক্যটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জৈব অভঙ্গুর ও জৈব ভঙ্গুরের মধ্যে। দেখে নাও পুরো উত্তর ভালো করে দেখে নাও। পুরো উত্তরটা আমি বইটা সরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, করবে। তারপরে পার্থক্য দেখো, বর্জ্যের পুনর্ব্যবহার ও বর্জ্যের পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য কি? দেখে নাও পুরো পার্থক্যটা। আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো পার্থক্যটা দেখিয়ে দিলাম। তো তোমাদের চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে, অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে এই হলো সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে করো, প্রত্যেকের এর মধ্যেই কমন চলে আসবে। ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো করে পড়ো সবাই, আর ভালো থেকো সবাই। ঠিক আছে। তো আজকে এখানেই।